তো এই রক্তচাপ মাপাটা কিন্তু সঠিক হতে হবে। তো এটা কীভাবে, যেমন যার মাপা হবে তার কিছু শর্ত আছে কিন্তু, যে আপনি একটা জায়গায় গেলেন খারাপ লাগছে, একটা দোকানে গেলেন দাঁড়ায় প্রেশারটা মেপে ফেললেন, অথবা আপনার খারাপ লাগছে যে কোনো জায়গায় মেপে ফেললেন, তাহলে কিন্তু মাপটা ভুল হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেভাবে করে থাকি যে 30 মিনিট আগে তার সকল ধরনের ধরেন চা, কফি, মদ্যপান এগুলো বন্ধ রাখতে হয়, তার অতিরিক্ত পরিশ্রম বন্ধ রাখতে হয়, খাবার খাওয়া যায় না আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টা আগে এই নিয়মগুলো মানতে হবে। এবং প্রস্রাবের থলিতে যদি প্রস্রাব জমা হয়ে থাকে, চাপ থাকে, সেটা কিন্তু প্রস্রাব করে আসতে হবে। এবং মাপার আগে 5 মিনিট তাকে বিশ্রাম নিতে হবে শারীরিক এবং মানসিকভাবে। যে ঘরে আমরা মাপি সেই ঘরটা কিন্তু কোলাহল মুক্ত হতে হবে, তার তাপমাত্রাটা ঠিক থাকতে হবে। এবার হচ্ছে রুগী আর যে মাপবেন তাদের বসার উপরে ডিপেন্ড করবে। রুগী সাধারণত একটা চেয়ারে বসবেন, সেটা যে ধরনের চেয়ারই হোক, তার পা দুইটা মাটিতে থাকবে, পা দুইটা পাশাপাশি থাকবে। আমি ঠিক যেভাবে বসা আছে, যে আমার পিঠটা চেয়ারে হেলান দেওয়া থাকবে, হাতটা থাকবে টেবিলের উপরে, যাতে বাহুটা আমার হার্টের লেভেলে থাকে, না হলে কিন্তু ভ্যারি করবে। তারপরে যিনি মাপবেন, যে আমরা যে কাফ ব্লাড প্রেশারে ব্যবহার করি, এটা বাচ্চাদের একরকম, মাঝারি গরম যাদের তাদের একরকম, খুব মোটাদের একরকম। যদি বাচ্চাদের দিয়ে আমার মাপা হয় তাহলে কিন্তু রক্তচাপ বেশি আসবে, বা খুব মোটা লোকেরটা দিয়ে যদি আমার মাপা হয় তাহলে রক্তচাপ কম আসবে। এইবার যখন ব্লাড প্রেশার মাপা হবে তখন কথা বলা যাবে না, দুইজনের মধ্যে কোনো কথাবার্তা হবে না। তখন যিনি মাপবেন সাধারণত যে কোনো একটা হাতেই মাপতে পারেন, প্রথমবার কিন্তু 2 হাতেই মাপতে হবে। ধরেন সে ডান হাতে মাপলো, ডান হাতে মাপার পরে যদি দেখে যে 130/85 কম, তাহলে এই হাতে আর মাপা লাগবে না, তখন তিনি বাম হাতে মাপবেন। বাম হাতে মেপেও যদি 130/85 কম হয় তাহলে আর মাপা লাগছে না, কিন্তু এর বেশি হলে তাকে 3টা মাপ নিতে হবে 1 মিনিট পর পর। প্রথম মাপটা বাদ দিয়ে পরের 2টার গড় করতে হবে। 3টা মাপ নেওয়ার জন্য প্রথমটা তার টেনশনে বাড়তে পারে, পরের 2টা ইউজুয়ালি বাড়ে না। তো এই মাপার পরে যদি 140/90 বেশি হয়, তখন আমরা বলি যে আপনি আবার 1 সপ্তাহ পরে আসেন, অথবা আবার 1 মাস পরে আসেন। তো ক্রমাগত যদি 3টা মাপে 140/90 উপর থাকে, তখন আমরা তাকে বলি উচ্চ রক্তচাপ। প্রথমবার কিন্তু বলি না, বলি একটু বেশি আছে। কিন্তু 160/100 উপরে যদি হয়ে যায় প্রথমবার মাপার পরে, যেটা গ্রেড 2, তখন কিন্তু আমরা তাকে হাইপারটেনশন বলছি, সেটা হয়ে গেছে। হ্যাঁ। আর যদি গ্রেড 3, যেটা নতুন 2023-এর গাইডলাইন বলছে যে 180/110, সেটারও আর মাপামাপির দরকার নেই। কিন্তু এই যে হাই নর্মাল যদি বলি, গ্রেড 1 বলি, তাদেরকে কিন্তু কয়েকটা মাপে বলা হয় যে পারসিস্টেন্টে যদি 140/90, সেই মাপটা কিন্তু অফিস বা ক্লিনিকের, বাড়িতে না। তাহলে ব্লাড প্রেশার মাপার 3টা সিস্টেম আছে। একটা হচ্ছে যে রুগী আসলো ডাক্তারের কাছে বা অফিসে, সেটা আমরা অফিস বিপি বলি, সেটা বলি যে পারসিস্টেন্ট মানে ক্রমাগতভাবে 140/90 বেশি থাকতে হবে। কিন্তু আমরা কিন্তু এখন বলি যে আপনি বাড়িতে মাপেন। বাড়িতে মেপে যদি 2-3টা মাপে, যে সঠিক উপায়ে বললাম বসে কিভাবে মাপতে হবে, বাড়িতে মেপে যদি 135/85 বেশি হয় কয়েকটা মাপে, তাহলেও কিন্তু সেটা হাইপারটেনশন। বাড়ির মাপে কিন্তু 5 কম। এবার কিছু রুগী আছে যে ডাক্তারের কাছে আসলে ব্লাড প্রেশার বেড়ে যায়, বাড়িতে তার নর্মাল থাকে, এটাকে বলি আমরা হোয়াইট কোট হাইপারটেনশন। আবার কিছু রুগী আছে ডাক্তারের কাছে কম থাকে, বাড়িতে মাপলে তার বেশি বেড়ে যায়, তখন তাদেরকে বলি এটা মাস্ট হাইপারটেনশন। তো একটা সমস্যা হয়ে গেল না, যে রুগীর 2 জায়গায় 2 রকম। তখন আমরা 24 ঘন্টার অ্যাম্বুলেটরি বিপি রেকর্ড করি, ও 24 ঘন্টার গড় করে। সেই 24 ঘন্টার গড় করে যদি দিনের গড়টা আপনার 135/85 বেশি হয় তাহলে হাইপারটেনশন, সারাদিনের গড় যদি 130/80 বেশি হয় তাহলে হাইপারটেনশন, রাতেরটা বেশি ইম্পর্টেন্ট। রাতে যদি ঘুমের মধ্যে 120/70 বেশি হয় সেটা কিন্তু হাইপারটেনশন। তাহলে হাইপারটেনশন মাপার কিন্তু 3টা ক্যাটাগরি হচ্ছে, একটা অফিস ডাক্তারের কাছে, একটা বাড়িতে, আর একটা ল্যাবরেটরিতে বলে 24 ঘন্টার গড়। তো এইটা যখন পারসিস্টেন্টলি হয় তখনই আমরা তাকে উচ্চ রক্তচাপের লেভেল করি। কিন্তু কখনোই হাই নর্মাল বা গ্রেড 1কে একটা মাপ দিয়ে করি না। তেমন প্রেগনেন্সিতেও কিন্তু গর্ভকালীন যে মাপটা আমরা বলি যে 140/90 যদি এখন মাপলাম, তার 4 ঘন্টা পরে যদি থাকে, অথবা পরের দিন যদি থাকে, 3টা মাপে যদি বেশি থাকে, তখন কিন্তু তাকে আমরা লেবেল করি যে আপনার উচ্চ রক্তচাপ।